ভাই আপনার লাইভ করতেছেন তো ভাই? আমরা শুনছি আমাদের পাশেই ডাক্তার ইউনিট আসছে, ঠিক আছে? আমাদের যদি এখান থেকে উচ্ছেদ করতে হয় আমরা হাইকোর্টকে বলবো আমাদের দলিল দিয়ে এবার আমাদের একটা পারমিট দেন। আমরা আর এইভাবে রাজপথে নামতে পারবো না, শেষ নামা নামছি। হয়তো আমরা এখান থেকে দলিল নিয়ে উঠবো, নাহলে মরে উঠবো। হয়তো আমাদের লাজ যাবে, আর নাহলে আমরা ডিসিশন নেবো আমরা জয়েন্ট মিছিল নিয়ে ঘরে যাবো। দুইটার একটাই করতে হবে, রাখতে ভাই। আপনারা খেলে আমাদের পিছিয়ে পড়ছেন কে? পায়ের রিস্কে কি করে একটা পায়ের রিস্কে যদি চালাইতে পারে মেন রোড আমি পারবো না? কে পায়ের রিস্কে অ্যাক্সিডেন্ট হবে না? পায়ের রিস্কে জাম লাগে না? আমাদের যদি রোডে কোনো জাম লাগে আমরা সবাই অটোওয়ালারাই আমরা কোনো জাম ক্লিয়ার করবো। আমরা কিছু কিছু অটোওয়ালারা মেন রাস্তায় থেকে সব গাড়ি বামে চাপিয়ে দেবো, এমনকি মেন রাস্তা উঠতে দেবো না, আমরা গলির মুখেই থাকবো। কিন্তু আমাদের পারমিট দিতে হবে, আমাদের অচল করলে হবে না। আর এই যে বলে কিছু বারবার হাইকোর্ট বলে আজকে রায় দিছে ব্যাটারি চলবে, কালকে রায় দেয় অটো চলবে না, আবার বলে চলবে। হাইকোর্ট এক মুখে কয় কথা কয়? এগুলো তিনবার বইলা বলাইছে, তিনবার বলছে। হাইকোর্টের মুখের কি দাম গাই? হাইকোর্ট বলছে চলবে, চলবে না, চলবে না। আজকে এবারকে লিখিত ডিসিশন দিয়ে বলতে হবে। হাসিনায় পদত্যাগ করার সময় এর আগে আমাদের অটো বন্ধ করেছিল, কাউয়া কাদের বলছিল, ওবায়দুল কাদের বলেছে অটো সড়কে বন্ধ। আমরা আবার আন্দোলন করে আমাদের অটো রানিং করেছে, হাসিনা অনুমতি দিচ্ছে, তখন সে লিখিত দেয় না। হাসিনাও বলছিল যে হাইকোর্টে বন্ধ করছে, আমি কি করব? পরে হাসিনা অনুমতি দেয় না, হাইকোর্ট মানছে না। এবার ইউনুসকে বলতেছি আমরা, ডক্টর ইউনুসকে, যে আপনি আমাদের না একটু মানব দৃষ্টিকে দেখেন, আমাদের জন্য আপনি একটু দেখেন যে আমরা কত কষ্ট করতেছি শ্রমিকরা। অটো চালক যদি বন্ধ হয় আমরা এত লোক কোথায় যাব? আপনি এবার আমাকে লিখিতভাবে দেন, আমরা প্রতিদিন নামতে পারবো না। আমরা হাইকোর্টের মুখের কথা বিশ্বাস করি না। যত ওসি ডিসি এসপি এখানে আসুক আমরা রাজপথ ছাড়বো না, আমাদের কেউ বুঝে আমরা ছাড়বো না। আমরা লিখিত আমাদের অটো চলবে এবং চলছে। এতে যদি আমাদের আরো কিছু করতে হয়, আরো বড় আমাদের যদি বড় কোনো আরো সংগঠন করতে হয় আমরা ইনশাল্লাহ আরো বড় আন্দোলন নিয়ে নামবো রাজপথে। কিন্তু আমরা এটা ছাড়বো না। আমরা আগামীকাল যদি আজকে না পাই, কালকে পুরো ঢাকা সিটি আর বাংলাদেশ বন্ধ করে দেবো, আর বাংলাদেশ সিটি বন্ধ করে দেবো। এতে যদি আমার মৃত্যু হয় হোক, আমার কোনো দাবি নাই, আমরা ভয় পাই না ভাই। আমার পেটে রাতি পড়েছে ভাই, একবেলা খাই ভাই, আরেকবেলা খাই না। আজকে 4 দিন ধরে কোনো বাজার করতে পারি না ভাই, দুঃখে কারে গবো। ছেলে আমার অসুস্থ, এখন ডাক্তার দেখাইতে পারতাছি না, আমি কোথায় যাব? হ্যাঁ ডাক্তার কি তুই আমার ছেলে চিকিৎসা করাবি? আয় চিকিৎসা করা। আমরা এখন ভাই, আমি প্রতিবন্ধী মানুষ, রোডে উঠলে চাবি নিয়ে নেয়, টাকা দে ছেড়ে দেবো, 2000 টাকা। তোর পাপি 2000 টাকা, তোর পাপি দিয়ে যায়। এই তোর সরকার বেতন দেয় না? তোর সরকার বেতন তো দেয়, আমার টাকা নিবি কেন? ডাম্পিং এ গেলে 1200 টাকা ডাম্পিং বিল, হেনে না 4000 টাকা, 3500 টাকা। মগেল মূল্য টাকা কি সুদের উপরে আনবো কতবার? ডাক্তার ইউনুসের ব্যাংকে গেলে জমা দিব। হ্যাঁ অরন্ত লোন নিছি, অরন্ত লোনের না গাড়ি কিনি, লোনের না ব্যাটারি কিনতে হয়। কি তোরা মগের মূল্য পাইছিস নাকি? আমাদের উপরে এত অত্যাচার কেন রে ভাই? আমরা কি এই দেশের নাগরিক না? আমাদেরকে এই দেশে অধিকার নাই থাকার? এই দেশে ইনকাম করার অধিকার নাই? তোরা পারিস না বাজার বন্ধ করতে? বাজার সিন্ডিকেট চলে, কাঁচা মালের দাম দেখেন আগুনের মতো, রিক্সা শ্রমিক খাইতে পারে না। আলু 80 কেজি, আমার বাপের জীবনে তো আমি দেখি না 80 কেজি, আমার জীবনে আমি দেখতেছি। তো আমার কি তত্ত্বাবধায়ক সরকারে যে স্বৈরাচার হাসিনা সরকার যারা ইয়া হয়ে গেছে, উদ্বেগ হয়ে গেছে, সেই সরকার তো 80 টাকা আলুর দাম বেচছে নাই। তুই এসে বেচ, তুই বলছিস আমাদের জন্য দেখবি, দিন মজুরি দেখবি। তুই দিন মজুর হোগা মারতেছিস, তুই দিন মজুর পেটে লাথি মারা আমাদের এক স্বৈরাচার দৌড়ে আমরা রাজাকার আনছি, দেশের রাজাকার আনছি, আমাদের পেটে লাথি পড়ছে ভাই। আপনারা একটু দেখেন, সবারে বলতেছি, ছাত্র ভাইদের বলি, ছাত্র ভাইরা আপনারা একটু আমাদের মায়া তাকান, একটু চোখ দিয়ে দেখেন আমাদের কি অবস্থা। আপনারা একটু আমাদের জায়গায় আপনাদেরকে বুঝান, আপনারা বসেন, তাহলে বুঝবেন আমাদের কত জ্বালা। আমরা কেন রাজপথে আসছি, পাও ভাঙ্গা নিয়ে কেন রাজপথে আজকে কেন আসছি ভাই, কেন আসছি রাজপথে বুঝতে পারছেন তো? আমার ঘরে চাল নাই, ডাল নাই, বাজার নাই, মাদ্রাসার টাকা দিতে পারি না, এখনো স্কুল বাজার দিতে পারি না, কই যাবো? উঠে পড়ে লাগছে আমাদের এই অটোগুলা বন্ধ করার জন্য, ঠিক আছে? আমরা অনেক ইয়াং জেনারেশন আছি যারা কাজ করে খাইতাম না, আগে ঘুরে ফিরে খাইতাম। আমরা এই অটো চালায় এখন একটা মানে পরিস্থিতি ভালো হয়ে গেছে, ঠিক আছে?
অনেক মানুষই কিন্তু এই অটো চালায় এখন বর্তমানে ফ্যামিলিটা সংসারটা ভালোভাবে চালাইতেছে, কিন্তু ওরা উঠে পড়ে লাগছে এই অটো বন্ধ করবে, অটো বন্ধ করবে। কেন রে ভাই, এই অটো বন্ধ করে কি হবে? আমরা সাধারণ মানুষ আমরা দিন নির্ভর করতেছি, আমার রুজির উপরে এই অটোর উপরে আমার সবার ফ্যামিলি চলতেছে, কিস্তি চলতেছে, সবাই আমরা এটা দিয়ে জানা করে কিনা হেনা বর্তমান রোডে নামছি, হ্যাঁ এটা হঠাৎ করে পুরাপুরি ব্যান করেছে। আর আমাদের সাধারণ মানুষের দিকে কেন সরকারের সাড়া নাই? আমরা যে এই আন্দোলন করতেছি আমরা সবাই সাধারণ, এখানে কোনো বড় লোকেরা গাড়ি কিনে রোডে নামে না, আমরা সবাই নিম্ন শ্রেণীর মানুষ। আমাদের সরকারের কাছে একই দাবি, সরকার কেন আমাদের এটা চোখ দিয়ে দেখতেছে না, দৃষ্টি দিতেছে না? বর্তমান যে আছে এটা দৃষ্টি দিয়ে দেখ, ওনার মুখ থেকে যে কোনো একটা ভাষায় প্রতিলিপি করুক, আমাদের হয়তো ওই যে কোনো একটা রায় দেখ, যে আমাদের চালানোর মতো সময় সিদ্ধি করে দেখ, নয়তো গাড়িগুলো সবগুলা লিস্ট করে সরকার নিয়ে যাক, তার পরিবর্তিতে আমাদের টাকা দিয়ে দেখ, অন্য কোনো কর্ম দিয়ে দেখ। আমাদের সাধারণ মানুষের একই দাবি, আমাদের এই দাবি যে অটো না বন্ধ করুক, নাই তো আমাদের যে কোনো একটা সরকার থেকে বড় ধরনের আমাদের আমাদের একটা কর্ম দেব। মাস গেলে ৬,০০০ টাকা ৯,০০০ টাকা বাসা ভাড়া দিতে হয়, ছেলে মেয়ে স্কুলে মাদ্রাসায় পড়ে তাদের খরচ দিতে হয়। এই অটোটা নিয়ে কোনো রকমে চলতেছি, এটাও বন্ধ হয়ে গেলে আমরা কি করব? আর এখন আমাদের বয়স আছে, যারা বয়স্ক লোক তারা তো কিছু করে পারতেছে না। তাদের জন্য মেহেরবানি করে সরকার একটা পথ বার করে আমাদের একটা ব্যবস্থা করে দেব, এটাই আমরা চাই, আর কিছু চাই না। আমরা কোনো ভাঙাচুরি চাই না, কোনো ক্ষতি চাই না, দেশের কোনো ক্ষয়ক্ষতি আমরা চাই না, কারো ক্ষতি হোক আমরা এটা চাই না। এখন আমাদের একটাই দাবি, আমরা এটা করে চলতে পারি। গাড়ি ধরে 10 নম্বর ভলভট্ট গাড়ি, শিশু মেলার গাড়ি ধরে, 1 নম্বর মিরপুরে তো যাওয়া যায় না, সনিয়ানা গাড়ি ডাম্পিং করে লাই, সেনাবাহিনী পুলিশও গাড়ি ধরে লাই, ওই যে যাওয়া যায় না, 60 ফিটে উড়া যায় না। আমতলা 60 ফিটে আমাকে গাড়ি ধরে, আমতলা 60 ফিটে আমাকে গাড়ি ধরে, শিমুলি গাড়ি ধরে, শিশু মেলা গাড়ি ধরে, এই আগারগাঁও মেট্রো সামনে আইলে 4 দিন গাড়ি ধরে। তাহলে আমরা কোন দিকে চালামু বলেন? আমাকে এই রাস্তাটা ছেড়ে দাও, আমতলা 60 ফিট বলপুর 10 নম্বর বলপুরটি পর্যন্ত আমাকে দাও, আমরা ভিতরে গাড়ি চালাবো, আমরা মেন রাস্তা উঠবো না। আর আমরা কিস্তি চালাইতে পারতেছি না, আজ 5 দিন ধরে আমাকে বলা আবার না গেছে, তাহলে আমরা কি ধরে খামু? এই যে আজকে আমার 1500 টাকা কিস্তি আমি দিতে পারতেছি না, আমি এই জায়গায় পড়ছি। পোলাপানির আমি ভাত দিতে পারতেছি না, পোলাপানির সকালবেলা আমার 10টা টাকা দাও, আমি না দিয়া আমি চোখের লক যাই, পোলাপানির লেগে কাইন দেওয়ার পর গতন বাইরে গেছি, আমি 10টা টাকা দিতে পারলাম না। আমার এই ছোট বাচ্চাটারে 7 বছরের বাচ্চাটারে আমি 10টা টাকা দিতে পারি না, তাহলে আমার কি মনে একটা দুঃখ নাই? আমার মনে কি কোনো দুঃখ নেই? আমার এই বাল বাচ্চারা যদি আমি দুটো ভাত না খাওয়াইতে পারি, তাহলে আমি কি কারণে এই রাস্তায় আমি এত টাকা দিয়ে গাড়ি কিনছি, 1 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছি, আমি এই 1 লক্ষ টাকার গাড়ির আমি কিস্তি চালাইতে আসছি না। আজ 2টা সপ্তাহ ধরে আমি কিস্তি দিতে আসছি না। আমার খালি একটাই অনুরোধ রইল আপনাদের কাছে, আমার আমাকে হাইকোর্টের রায় দেখ, আমরা ভিতরে রাস্তা চালাবো, আমরা মেন রাস্তা আমাকে দরকার নাই। আগের মতন রাইতে 9টা বাজে না আমরা মেন রাস্তা উঠবো, আমরা আগের মতন রাইতে 9টা বাজে না মেন রাস্তা উঠবো। হাইকোর্টের রায় দেখ, আমরা উঠে দাম গিয়া, আর নাই রে যদি না দেয় তাহলে আমরা এই কর্মসূচি লইয়া আমরা এই মেন রাস্তা লইয়া আমরা বসবো, আমরা রাইত কাটাই দেবো, লাগলে আমরা শহীদ হয়ে যাবো এই রাস্তায়। আমরা কি এই দেশের নাগরিক না? আমরা বাংলাদেশের কোন নাগরিক না, এই বাংলাদেশের আমরা। দর্শক, এদিকে পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা এখানে উপস্থিত রয়েছেন।